আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া সালাতু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। وقال الله تعالى: أفحسبتم أنما خلقناكم عبثا صدق الله العظيم. দারুল উলুম তালিমুল কুরআন নুরানি ও হাফেজা মাদ্রাসার উদ্যোগে 3 নং কলোনির আজকের তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত মাহফিল ইন্তেজামিয়া কমিটি ও এলাকাবাসী ও শ্রোতা মণ্ডলী, সে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই মাহফিলের জন্য কবুল করেছেন। সেজন্য অন্তরের অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানবের প্রতি, যে মহামানব এই দিনই প্রতিষ্ঠানগুলির জন্য জান এবং মাল দিয়ে মহব্বত করার জন্য তাগিদ দিয়েছেন। সে নবীর প্রতি দুরূদের উদ্দেশ্যে আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। সে সাথে ধন্যবাদ জানাচ্ছি অত্র মাদ্রাসার মহতামিম সহ মাহফিল ইন্তেজামিয়া কমিটিকে, যারা স্বেচ্ছা আমাদের সময় দিয়েছেন। আল্লাহ যেন সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু আমি কামনা করছি। আল্লাহ যেন সকলকে নেক হায়াত দান করেন বলেন আমিন। সেই সাথে অত্র মাদ্রাসাকে আল্লাহ তাআলা যেন দ্বীনি মারকাজ হিসেবে কবুল করেন, আমরা বলি আমিন। সম্মানিত হাজির, সময় সংকীর্ণ, আলোচনা করব কি তার আগে আমি বিশেষভাবে আহ্বান করছি যারা হয়তো ঘোরাফেরা করছেন এবং মাদ্রাসার তালবে ইলমদেরকেও সামনে একটু বসিয়ে দেন, তাহলে আলোচনা হিসেবে কিছুটা করা যাবে। যত বড়ই বক্তা হোক, স্টেজ যদি ফাঁকা থাকে বয়ান কেউ জমাতে পারবে না। সেজন্যে আমি আপনাদেরকে আহ্বান করতেছি, যারা এদিক সেদিক হয়তো ঘোরাফেরা করতেছেন, সামিয়ানার নিচে এসে বসে পড়েন। আমি একটি ইসলামী সঙ্গীতের পরেই আমার সংক্ষিপ্ত আলোচনা ইনশাআল্লাহ যথা সময় শেষ করার চেষ্টা করবো। ক্ষমা তৌফিক ইল্লা বিল্লাহ। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দেওয়ালির মাতাবীর সেনানি, দেওয়ালির মাতাবীর সেনানি জাগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে
কাবা ভাঙতেলে আবার কাবা ভাঙতেলে পাঠাও আবাবিল দাও খোদা দাও আমায় আমার উমর দারাজ দিল দাও খোদা দাও আমায় আমার উমর দারাজ দিল সচ্চাই মান দিয়ে পাঠাও শত সাহাবা তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা সচ্চাই মান দিয়ে পাঠাও শত সাহাবা তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা আবার পাঠাও আবু বকর ফিতনা ফাসাদ আসুক সবর আবার পাঠাও আবু বকর ফিতনা ফাসাদ আসুক সবর দেওয়ানুর তুল পাহাড় সম দেওয়ানুর তুল পাহাড় সম দাও সে মাঝের নীল দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল দেওয়ালির মাতাবীর সেনানি দেওয়ালির মাতাবীর সেনানি জাগাতে লিখিল দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল সঙ্গীত গাইলাম যেন লোকেরা এসে বসে সঙ্গীত চলো ঠিকই কিন্তু দুই একজনও তো দেখলাম না যাক সম্মানিত হাজরিন আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করেছি সাবজেক্ট ভিত্তিকে আমি আলোচনা করার চেষ্টা করব আমি অত বড় আলেমও নই বক্তাও নেই কিন্তু বিষয় ভিত্তিক আলোচনা করার চেষ্টা করি এলেগুলো আলোচনা থেকে আমি বিরত থাকার চেষ্টা করি আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা সর্বপ্রথম তেলাওয়াত করেছি সূরা 3-এর আয়াতে কারিমা এটি আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ মানুষকে সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে তৈরি করেছি বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমাকে আমি কত সুন্দর করে বানিয়েছি রে বান্দা এটা বোঝার জন্যে তোমাকে বেশি দূরে যাওয়া লাগবে না রে বান্দা তুমি যদি তোমার 3.5 হাত বডির দিকে গুরুত্ব সহকারে তাকাও তাহলেই তুমি বুঝতে পারবে আমি আল্লাহ তোমাকে কত সুন্দর করে বানিয়েছি ও বান্দা হাতের জায়গায় হাত দিয়েছি পায়ের জায়গায় পা দিয়েছি কানের জায়গায় কান দিয়েছি চোখের জায়গায় চোখ দিয়েছি যেটা যেখানে যেভাবে সেটিং করা দরকার সেটা সেখানে সেভাবেই সেটিং করে দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজাআলা বাইনাকুমুস সামাআ বানাহা আল্লাহ তাআলা বলেন বান্দা তোমাকে আমি কত সুন্দর করে বানিয়েছি রে বান্দা তোমাকে শোনার জন্য 2টা কান দিয়েছি দেখেন আল্লাহ তাআলা যে আমাদেরকে কান দিয়েছে এই কান 2টার বিষয়ে আমরা কি কখনো গবেষণা করে দেখেছি বিজ্ঞান বলেছে আল্লাহ তাআলা মানুষকে যে কান 2টা দিয়েছেন এই কান 2টা যেইভাবে বানানো দরকার আল্লাহ তাআলা সেইভাবেই তৈরি করে দিয়েছেন দেখেন আল্লাহ তাআলা মানুষের কানগুলোকে কেমন পেঁচিয়ে পেঁচিয়ে বানিয়ে দিয়েছেন বিজ্ঞান গবেষণা করে দেখেছেন আল্লাহ তাআলা যদি মানুষের কানগুলোকে যদি পেঁচিয়ে পেঁচিয়ে না বানাইতেন তাহলে আজকে মাইকের আওয়াজ দিয়েও কথা শুনতে পাইতেন না আমার মুখে কান লাগাতে শুনতে হইতো আল্লাহ রাব্বুল আলামিন কান 2টাকে যেভাবে বানানো দরকার সেভাবে বানিয়েছেন পেঁচিয়ে পেঁচিয়ে বানিয়েছেন যেন আওয়াজটা ওই মানে ভাজে ভাজে ভিতরে ঢুকে যায় আওয়াজটা আল্লাহ তাআলা যেভাবে কান 2টা বানানো দরকার সেভাবে আল্লাহ তাআলা কান বানিয়েছেন আল্লাহ তাআলা বলেন আলাম নাজআল লাহু আইনাইন আল্লাহ তাআলা বলেন বান্দা আমি তোমাকে
তোমাকে দেখার জন্য দুইটা চোখ দিয়েছি। এই চোখ নিয়ে কি কখনো গবেষণা করেছি? মোবাইলগুলো 13 মেগাপিক্সেল হয়ে থাকে, দামি মোবাইলগুলো 16 মেগাপিক্সেল হয়ে থাকে, কিন্তু চোখ নিয়ে বিজ্ঞান গবেষণা করে দেখেছে আল্লাহ তাআলা মানুষকে যে চোখ দিয়েছে এই চোখের মধ্যে আল্লাহ তাআলা 576 মেগাপিক্সেল ক্যামেরা সেটিং করে দিয়েছে। সুবহানাল্লাহ বলা যাবে? আল্লাহ তাআলা বান্দাকে কত মূল্যবান দিলে চোখ দিয়েছে। আল্লাহ তাআলা বলে, বান্দা শুধু চোখেই দিলাম না রে বান্দা, শুধু কানই দিলাম না রে বান্দা, ওয়ালিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা শুধু কানই দিইনি রে বান্দা, শুধু চোখেই দিলাম না রে বান্দা, তোমাকে কথা বলার জন্য ঠোঁট এবং জিহ্বা দিলাম। আল্লাহ তাআলা বান্দাকে কথা বলার জন্য ঠোঁট এবং জিহ্বা দিয়েছে। আল্লাহ তাআলা দেখেন বান্দাকে ঠোঁট এবং জিহ্বা দিয়েছেন কথা বলার জন্য। কেউ যদি চিন্তা করে যে না আমি ঠোঁট নড়াবো না, শুধু জিহ্বা দিয়ে কথা বলবো, বলতে পারবে? কেউ যদি বলে যে না আমি জিহ্বা দিয়ে কথা বলবো, ঠোঁট নড়াবো না, কিংবা ঠোঁট নড়াবো জিহ্বা নড়াবো না, কথা বলতে পারবে না। কথা বলার জন্য দুইটাই ব্যবহার করা লাগবে, ঠোঁটও ব্যবহার করা লাগবে, জিহ্বা ব্যবহার করা লাগবে। আল্লাহ তাআলা বলেন, বান্দা কথা বলার জন্য ঠোঁট এবং জিহ্বা দিলাম। বান্দা কত সুন্দর আকৃতি দিয়ে তোমাকে তৈরি করলাম, যেভাবে বানানো দরকার, যেটা যেখানে যেভাবে সেটিং করা দরকার সেটা সেখানেই সেভাবে সেটিং করে দিয়েছিল বান্দা। মানব দেহটা নিয়ে আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে, আমার সময় সংকীর্ণতা। মানব দেহটা নিয়ে যদি আলোচনা করতে যাই অনেক সময় চলে যাবে, সেদিকে যাব না। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমাকে আমি কত সুন্দর করে বানালাম রে বান্দা, ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ও বান্দা তোমাকে আমি কত সুন্দর করে বানালাম রে বান্দা, তুমি কি তোমার 3.5 হাত বডি নিয়ে একটু গবেষণা করবে না? কি বলেন, আমরা কি গবেষণা করার সময় পাই? আমাদের গবেষণা করার সময় নাই, দোলাদলি ফালাফালা নিয়ে ব্যস্ত আমরা। কিন্তু আল্লাহর রহমতে দোলাদলি আমাদের বাংলা জমিনে অনেকটা কমেছে, আলেম ওলামা ঐক্য হয়েছে, সবাই কোরআনকে বিজয় করার লক্ষ্যে কাজ করতেছে, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা কত সুন্দর করে বানালাম রে বান্দা, তুমি কি তোমার 3.5 হাত পড়ি নিয়ে একটু গবেষণা করবে না? আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমাকে শুধু আমি সুন্দর করেই বানাইনি রে বান্দা, ওয়াল আরদা ওয়াদআহা লিল আনাম। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি চলাফেরা করার জন্য, মাখলুকগুলো চলাফেরা করার জন্য আমি আল্লাহ জমিনকে বিছানা বিছাই দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা শুধু তোমাকে সুন্দর করে বানাইলাম না রে বান্দা, শুধু তোমাকে চলার জন্য জমিনটাকে বিছানা শুরু হয়ে বিছাই দিলাম না রে বান্দা। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি দুনিয়াতে কি খাবে, মাখলুক সমস্ত মাখলুকের সমস্ত মানুষের রিজিকের বন্দোবস্ত আমি আল্লাহ করেছি। কে কিভাবে রিজিক পাবে আল্লাহ তাআলা বলেন রিজিকেরও বন্দোবস্ত করে দিয়েছি। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা। আল্লাহ বলেন, বান্দা এত সুন্দর করে বানালাম, এত সুন্দর করে তোমাকে নাজ নিয়ামত দান করলাম, ও বান্দা তুমি কি মনে করছো আমি তোমাকে এমনি এমনি বানিয়েছি? না, এমনি এমনি তো বানায় নাই। আল্লাহ তাআলা আমাদেরকে কি উদ্দেশ্যে বানিয়েছেন আলোচনা ছিল, সেদিকে যাব না। আসুন আমি সর্বপ্রথমে, আমরা যেহেতু মৃত্যুবরণ করব, আমাদেরকে সবাই হাসরের ময়দানে যাইতে হবে, আমাদের সবাইকে মৃত্যুবরণ করাই লাগবে। হাসরের ময়দানে আমাদের আমল নামাগুলো আল্লাহ ওজন দিবেন। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে যার নেকির পাল্লা ভারী হবে তাকে আমি জান্নাত দান করবো, বলেন সুবহানাল্লাহ। আর যার নেকির পাল্লা হালকা হবে তাকে আমি জাহান্নাম দিব, বলেন নাউযুবিল্লাহ। কিভাবে আমরা আমাদের নেকির পাল্লাকে ভারী করব, এটার একটা সহজ শর্টকাট বুদ্ধি আছে, সব কিছুর শর্টকাট বুদ্ধি আছে। কেউ 10 বছর ধরে একটা কাজ করতে পারে না, আর একজন বলছে আমি কৌশলে তোমাকে আজকে করে দেবো, কাজটা করে দেয়, এমন কিছু কৌশল জানা আছে কিছু লোকের। তেমনি হাসরের ময়দানে আমরা যেন আমাদের নেকের পাল্লাকে ভারী করতে পারি, এর জন্য কিছু শর্টকাট কৌশল আছে, তারপরে কিছু জিকির আছে, জিকির সেগুলো থেকে যাওয়ার টাইম নেই। আরও একটা শর্টকাট বুদ্ধি আছে, আমাদের নেকির পাল্লাকে আমরা ভারী করতে পারবো যদি এই ধরনের দিনী প্রতিষ্ঠানগুলোতে আমরা দান করতে পারি, সদকায়ে জারিয়া।
তাহলে অল্প দিয়ে আমাদের নেকের পাল্লা ভারী হয়ে যাবে। আমরা যেন এই মাদ্রাসার প্রতি নেক নজর রাখতে পারি, আমরা যেন এই মাদ্রাসায় দান খরচ করে জান মাল দিয়ে শ্রম দিয়ে যেন এই মাদ্রাসা আমরা যেন ইয়া করতে পারি, সাহায্য সহযোগিতা করতে পারি, সেটা অভিজ্ঞতা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আর যারা দান করেছেন, সময় আসলে শেষ, এই মাদ্রাসা যেন একটা সঙ্গীত সত্য সেটা বলে আমি ইনশাআল্লাহ আমার আলোচনা শেষ করছি। দারুল উলুম মাদ্রাসাটি আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। দারুল উলুম মাদ্রাসাটি আল্লাহ তুমি কবুল করো। 3 নং কলোনি মাদ্রাসাটি আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, এই মাদ্রাসা কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, এই মাদ্রাসা কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, এলাকাবাসীকে কবুল করো। দান যারা করেছে সরাম দিয়েছে, দান যারা করেছে সরাম দিয়েছে, সবাইকে তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, এই মাদ্রাসা কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, এই মাদ্রাসা কবুল করো। তালবে ইলম যারা আছে সবাইকে তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, এই মাদ্রাসা কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, এই মাদ্রাসা কবুল করো। ওস্তাদ কমিটি এলাকাবাসী, ওস্তাদ কমিটি এলাকাবাসী, সবাইকে তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, এই মাদ্রাসা কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, এই মাদ্রাসা কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, এই মাদ্রাসা কবুল করো। সকল বলেন আমিন। সর্বশেষে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। যত আলোচনা করতে চেয়েছিলাম সেই বিষয়ে আলোচনা আনতে পারলাম না। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন যেই কথাগুলো বললাম নেক যে সহি কথাগুলোর উপরে ঈমান আমল নিয়ে আমল করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। সকল বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।